Assalamu alaikum. Dear learners, welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today's topic, completing a story with suggestion for 2019-20 session. Learning outcome of today's topic, dear learners, you will get ideas on how to develop a story, then you will be able to complete story. Dear learners, first of all, what is completing story? The way of evaluating or judging the creativity of the learners by giving them the task of writing a complete story from some given outline is mainly completing story. প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা যাচাই করার জন্য তাদের আউটলাইন থেকে একটি পূর্ণাঙ্গ গল্প লিখতে দেওয়ার কাজের মাধ্যমে তাদের যে সৃজনশীলতা যাচাই করা হয় সেই পদ্ধতিকেই আমরা বলছি কমপ্লিটিং স্টোরি। দেন হাউ কোশ্চেন মে বি ইন ইউর এক্সাম পেপার, যে তোমাদের পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন সেট আপ হতে পারে। ইন ইউর এক্সাম পেপার দেয়ার উইল বি দ্য আউটলাইন অফ এ স্টোরি, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে গল্পের আউটলাইনটা দেওয়া থাকবে। দেন ইউ উইল বি আস্কড টু ডেভেলপ অর কমপ্লিট ইট, তারপরে তোমাদেরকে সেইটি পূর্ণ করতে বলা হবে। The outline may consist of 2 or 3 or more sentences and it may be the part of a fixed story or may be imaginary one. গল্পের যে আউটলাইনটা দেওয়া হবে সেটি 2 বাক্যের 3 বাক্যের অথবা তার চেয়ে অধিক হতে পারে এবং সেই যে আউটলাইনটা দেওয়া হতে পারে সেটি কোনো একটি নির্দিষ্ট কাহিনী আছে এমন একটি গল্পের অংশ হতে পারে অথবা সেটি কাল্পনিক কোনো কাহিনীর একটি অংশ হতে পারে। অর্থাৎ সেই যে গল্পের যে অংশটা তোমাদের দেওয়া থাকবে সেই পার্ট অফ আ ফিক্সড স্টোরি অর মেবি ইমাজিনারি ওয়ান, সেটি ওই নির্দিষ্ট প্লট আছে এমন ফিক্সড স্টোরি যেটা তার অংশ বিশেষ হতে পারে অথবা কাল্পনিক কোনো গল্পের বা কাহিনীর অংশ বিশেষ হতে পারে। Here fixed story means the plot of the story is fixed. এখানে আসলে এই ফিক্সড স্টোরি যে টার্মটি এটা বলতে বোঝানো হয়েছে যে গল্পের যে কাহিনী বা প্লট সেইটা নির্দিষ্ট থাকবে, ফিক্সড। নাও হাউ টু কমপ্লিট আ স্টোরি, কীভাবে তোমরা গল্প পূরণ করবে, কমপ্লিট করবে পরীক্ষায়। বেশ কয়েকটি রুল আছে, নিয়ম আছে, তোমাদের সুবিধার্থে বেশ কয়েকটি নাম্বারিং করে আমি দিয়েছি ভাগে ভাগে। নাম্বার 1, এট ফার্স্ট গিভ এ টাইটেল ফর দ্য স্টোরি, গল্পের শুরুতেই তোমরা গল্পের একটি শিরোনাম দেবে। বি ভেরি কেয়ারফুল ইন রাইটিং আ টাইটেল, সেই শিরোনাম লেখার ব্যাপারে তোমরা অবশ্যই অত্যন্ত যত্নশীল হবে। From moral learning or moral lesson you can select title or you can select it from main character. তোমরা গল্পের যে টাইটেল লিখবে সেটি যে গল্পের মোরাল লেসন আছে সেই মোরাল লেসন থেকেও সেটি তোমরা সিলেক্ট অর্থাৎ নির্বাচন করতে পারো অথবা গল্পের যে প্রধান চরিত্র মেন ক্যারেক্টার সেই মেন ক্যারেক্টার থেকেও তোমরা সেটি সিলেক্ট করতে পারো। Remember, 7 marks are fixed for completing a story where 1 mark is fixed from there for the title. তোমাদের এটা মনে রাখতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েটে গল্প লেখার জন্য 7 নাম্বার বরাদ্দ আছে, যার মধ্যে শিরোনাম অর্থাৎ টাইটেলের জন্য 1 মার্কস নির্ধারিত।
বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার ইন দ্য টাইটেল। টাইটেল যখন লিখবে সেখানে যে ক্যাপিটাল লেটারের ব্যবহারের ব্যাপারে সচেতন হতে হবে, অর্থাৎ কোথায় কোথায় তোমরা সেই টাইটেলে ক্যাপিটাল লেটার লিখবে সেই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবে। Number 2, in light of given outline in question paper, you will make plot of yourself in your mind. প্রশ্নপত্রে যে আউটলাইনটা দেওয়া থাকবে, কয়েকটি বাক্য যেখানে থাকবে, সেইটার আলোকে তোমরা কি করবে, তোমাদের মনে প্রথমে একটি কল্পনা করবে, একটি প্লট, কাহিনী নির্মাণ করবে। তাহলে প্রশ্নপত্রে তোমরা যে আউটলাইনটি পাবে সেই আউটলাইনের আলোকে তুমি মনে মনে একটি কাহিনী, প্লট সবার আগে ঠিক করে নিবে। রাইট ডাউন দ্য আউটলাইন ফ্রম কোশ্চেন পেপার উইদাউট মেকিং এনি চেঞ্জ। প্রশ্নপত্রে তোমাদের যে আউটলাইনের যে অংশটা দেওয়া থাকবে সেটি তোমার যে উত্তর, সেখানে ওই টাইটেল শিরোনাম লিখলে তারপরে যে আউটলাইনের যে বাক্যগুলো আছে সেগুলো কোনো রকম পরিবর্তন ছাড়া হুবহু কিন্তু সেগুলো তোমাকে শুরুতে লিখতে হবে, গল্পের শুরুতে। Number 4, you must be very much careful in writing the story from the outline without breaking the sequence. তোমরা যখন সেই আউটলাইন থেকে গল্পটা লেখা শুরু করবে সেখানে কোনো রকম সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতার যেন ভঙ্গ না হয়, ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু তোমাকে গল্পটা লিখতে হবে। অর্থাৎ শুরুতে প্রশ্নপত্রে তোমাদের যে আউটলাইনটা দিয়েছে সেটা তো তুমি লিখলে, এরপরে যে অংশটা তুমি স্টার্ট করবে তোমার বিগিনিং, সেই অংশ এবং আউটলাইনের যে অংশ, এই দুয়ের মাঝে যেন একটি দুয়ের মাঝে যে সিকোয়েন্স, ধারাবাহিকতা, সেটি কোনোভাবেই যেন ব্যত্যয় না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবে। Dear learners, then number 5, you should use direct speech in completing the story to make it lively. গল্পটাকে জীবন্ত করার জন্য তোমরা সেখানে সবসময় ডাইরেক্ট স্পিচের ব্যবহার করবে। তোমরা ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার না করে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে তোমাদের গল্পটা কী হবে, অত্যন্ত লাইভলি হবে, অর্থাৎ জীবন্ত হবে। নাম্বার 6, জেনারেলি ইউ শুড ইউজ ফার্স্ট টাইমস ইন স্টোরি। গল্প লেখার ক্ষেত্রে তোমরা সাধারণত ফার্স্ট টেন্সে অর্থাৎ অতীতকালে গল্পটি লেখার চেষ্টা করবে। নাম্বার 7, ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টোরি শুড বি ইজি অ্যান্ড লুসিড। গল্প লেখার ক্ষেত্রে তোমরা যে ভাষা ব্যবহার করবে সেটি ইজি অ্যান্ড লুসিড হতে হবে, অর্থাৎ সেটি প্রাঞ্জল এবং সহজ সরল হতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গল্পের ভাষা হবে ইজি অ্যান্ড লুসিড, অর্থাৎ সহজ সরল এবং প্রাঞ্জল ভাষা, যাতে সকলে সহজে সেটি বুঝতে পারে। সামটাইমস ইউ ক্যান ইউজ স্মল টক অর ডায়ালগ ইন এ স্টোরি। গল্পে মাঝে মধ্যে তোমরা কিন্তু ওই স্মল টক বা ডায়ালগ ব্যবহার করতে পারো। অ্যাভয়েড এক্সাগারেশন ইন দ্য স্টোরি। গল্পে অতিরঞ্জিত বাহুল্য কিছু এগুলো তোমরা পরিহার করবে, কারণ গল্প হলো একটি ওই রাবারের মতো, এটিকে যদি অনর্থক তোমরা বাড়াতে চেষ্টা করো তাহলে কিন্তু সেই রাবার যদি অনেক প্লাস্টিককে অনেক বেশি টানলে সেটা ছিঁড়ে যায়। কারণে গল্পের বাহুল্য, অনাকাঙ্ক্ষিত, অনর্থক সেটি বড় করার চেষ্টা করবে না। দ্য সিকোয়েন্স অফ দ্য স্টোরি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। গল্পের যে ধারাবাহিকতা, সিকোয়েন্স, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ক্যারেক্টার অ্যান্ড প্লেস। সুতরাং তোমরা গল্পের যে চরিত্র এবং গল্পের যে ঘটনার যে স্থান, সেই তাহলে ক্যারেক্টার এবং স্থান, এই দুয়ের ব্যাপারে তোমরা অত্যন্ত যত্নশীল থাকবে। লাইক আদার ফ্রি হ্যান্ড রাইটিং, ইউ আর টু মেনটেন ইউনিটি অ্যান্ড কোহেরেন্স ইন এ স্টোরি। অন্যান্য যে ফ্রি হ্যান্ড রাইটিং আছে সেটাতে যেমন ইউনিটি এবং কোহেরেন্স তোমাদেরকে বজায় রাখতে হয়, গল্পের ক্ষেত্রেও সেটা তোমরা মেনে চলবে। Number 11, dear learners, in writing a story, you are to play the role of a narrator. গল্প লেখার ক্ষেত্রে তোমার ভূমিকা, তুমি লিখছো, তোমার ভূমিকা হলো ন্যারেটর, বর্ণনাকারী। গল্পটা তুমি বর্ণনা করছো, সেভাবেই কিন্তু গল্পটা তুমি লিখবে। এখানে তোমার রোল, ভূমিকা হলো ন্যারেটর হিসাবে। দেন স্ট্রাকচার অফ স্টোরি। গল্পের
অবশ্যই একটি কাঠামো থাকতে হবে, স্ট্রাকচার। সেই কাঠামোটি কি? বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ডিং। প্রত্যেকটি গল্পের অবশ্যই শুরু থাকতে হবে, তার যে ডেভেলপমেন্টের অংশ মাঝ সেটি থাকতে হবে, এবং তার অবশ্যই শেষ থাকতে হবে। ইউ উইল বি ভেরি কেয়ারফুল ইন রিচিং ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি। গল্পের যে ক্লাইম্যাক্স, চূড়ান্ত পর্বে পৌঁছানোর যে ব্যাপারটি, ক্লাইম্যাক্স, সেই জায়গায় পৌঁছানোর ব্যাপারে অত্যন্ত সচেতন হবে। বিফোর রিচিং ক্লাইম্যাক্স ইউ শুড গিভ দ্য নেসেসারি এক্সপ্লানেশন অ্যান্ড ডেসক্রিপশান ইন এ স্টোরি। গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছার পূর্বেই তোমাকে কিন্তু প্রয়োজনীয় যে ব্যাখ্যা এবং বর্ণনা সেটি কিন্তু দিতে হবে। যে নেসেসারি এক্সপ্লানেশন অ্যান্ড ডেসক্রিপশান, প্রয়োজনীয় ব্যাখ্যা এবং বর্ণনা, এটা গল্পের যে ক্লাইম্যাক্স তুমি তৈরি করবে সেই ক্লাইম্যাক্সের পূর্বেই সেগুলো শেষ করবে, তারপরে তুমি ক্লাইম্যাক্সটা কিন্তু সেখানে তৈরি করবে। আফটার রিচিং দ্য ক্লাইম্যাক্স রাইট ডাউন দ্য এন্ডিং অর কনক্লুশন অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট মেকিং এনি ডিলে। আসলে গল্পের যে ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্স তোমার ক্লাইম্যাক্সে পৌঁছে গেলে ক্লাইম্যাক্স লেখার সঙ্গে সঙ্গে কিন্তু কনক্লুশন, গল্প কনক্লুশন বা এন্ডিং অর্থাৎ শেষ যে অংশ সেটি টেনে দেবে। অর্থাৎ এই সময় যদি অনর্থক তুমি ক্লাইম্যাক্সের পরে বড় করতে চাও, তাহলে গল্পের মান কিন্তু মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে, অর্থাৎ পাঠকের কাছে তার যে আবেদন, সেই আবেদনটা অনেক কমে যাবে। এই কারণে গল্পের ক্লাইম্যাক্স তৈরির ব্যাপারে তুমি সচেতন থাকবে। ক্লাইম্যাক্স তৈরির পূর্বেই প্রয়োজনীয় ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা যেগুলো দরকার সেগুলো দিয়ে নিবে। আর যেই না ক্লাইম্যাক্সটা অর্থাৎ চূড়ান্ত যে পর্যায়, চূড়ান্ত যে হ্যাপেনিং, সেই জিনিসটা যখন তুমি ক্লাইম্যাক্সটা রূপায়ণ করছো, এরপরে গল্পের এন্ডিং টেনে দিবে। উইদাউট কমেন্ট অ্যান্ড এডুকেটিভ স্পিচ কনক্লুড দ্য স্টোরি। তো এই যে গল্পের যে কনক্লুডিং অংশ বা এন্ডিং অংশ, সেই গল্পটা শেষ করবে কীভাবে? তো স্বাভাবিক যে এডুকেটিভ স্পিচ, শিক্ষণীয় কোনো বক্তব্য দিয়েই কিন্তু তুমি তোমার গল্পটা, বা কোনো মন্তব্য, কমেন্ট যদি থাকে, তোমার কমেন্ট অথবা এডুকেটিভ স্পিচ, এই দুয়ের মাধ্যমে যে কোনোটি দিয়ে গল্পের যে এন্ডিং অংশ, কনক্লুশন অংশটা লিখলে ভালো হয়। দেন আফটার দ্য স্টোরি রাইট ডাউন দ্য মোরাল ইফ এনি। গল্পের শেষে অর্থাৎ এন্ডিংয়ের শেষে হলো তোমরা গল্পের যদি কোনো মোরাল থাকে সেটি লিখবে। মোরাল যদি তোমার যে গল্পে আছে সেই গল্পে না থাকে, সেক্ষেত্রে তোমার অনর্থক মোরাল লেখার দরকার নেই বা নিবে না। কিন্তু সেই যে গল্পটি তুমি তৈরি করেছো বা যেটি পরীক্ষায় এসেছে, তার যদি কোনো মোরাল থাকে, অবশ্যই তুমি গল্পের শেষে মোরাল কথাটি লিখে সেই মোরালটি তুমি লিখে দেবে। Then, if the plot is not fixed, you will try to write the plot of the story with your imaginative power. যে শুরুতেই বলছিলাম যে তোমাদের যে গল্পটি আসবে সেটির ফিক্সড প্লট হতে পারে, ফিক্সড গল্প হতে পারে। সেক্ষেত্রে তো রেল লাইনের মতো, যে রেল লাইনের যে পাথ আছে অর্থাৎ যে ফিক্সড প্লট আছে, সেটাকেই তোমার ডেভেলপ করতে হবে। তোমাকে কিন্তু কাহিনী তৈরি করার সুযোগ নেই, ফিক্সড প্লটকেই তোমার ইমাজিনেশান দিয়ে সেটাকে ডেভেলপ করতে হবে। আর যদি এমন গল্প আসে যেটি প্লটটা ফিক্সড না থাকে, যে তৈরি করা গল্প, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমার যে ইমাজিনেটিভ পাওয়ার আছে, তোমার যে কল্পনা শক্তি আছে, সেটি দিয়েই প্রথমে একটি প্লট তুমি চিন্তা করবে, তারপরে লেখা শুরু করবে। হিয়ার ইউ উইল মেক দ্য স্টোরি অফ ইয়োর ওন উইথ দ্য হেল্প অফ আউটলাইন অ্যান্ড ইমাজিনেশান। ক্ষেত্রে তৈরি করা গল্পের ক্ষেত্রে তোমার নিজস্ব যে ইমাজিনেশন, কল্পনা শক্তি, সেইটা এবং আউটলাইনে যে ক্লুটা দেওয়া থাকবে, সেই আউটলাইনের বাক্যগুলোকে ব্যবহার করে দুয়ের মিশ্রণ ঘটিয়ে তুমি কিন্তু গল্পটাকে ডেভেলপ করবে। ডোন্ট ফরগেট টু কমপ্লিট দ্য স্টোরি। গল্প কিন্তু অবশ্যই তোমাকে শেষ করতে হবে। পরীক্ষার খাতায় ইনকমপ্লিটভাবে কিন্তু গল্পটা তোমরা রাখবে না। Then you can write a story within 3 প্যারা। আসলে গল্পটা 3টি প্যারায় যদি তোমরা লিখতে পারো সেটি ভালো হয়। তবে এটি 3 প্যারায় লিখতে হবে এমনটি কাটকোট্টা না, কিন্তু তুমি 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা তোমার প্রয়োজন অনুসারে শেষ করতে পারো। তবে আদর্শ হয় যে 3টি প্যারায় যদি তুমি সেটি শেষ করতে পারো। সেক্ষেত্রে ইন ফার্স্ট প্যারা ইউ শুড রাইট দ্য ইন্ট্রোডাকশন অর বিগিনিং। প্রথম প্যারাতে তুমি গল্পের যে ইন্ট্রোডাকশন অংশ অর্থাৎ শুরু, বিগিনিং, সেই অংশটা লেখো। ইন সেকেন্ড প্যারা মিডিল অর বডি, গল্পের যে বডি ডেভেলপমেন্ট, মিডিল, সেই অংশটা দ্বিতীয় প্যারাতে রাখো। অ্যান্ড ইন থার্ড প্যারা
ইউ শুড কিপ দ্য এন্ডিং অর কনক্লুশন, গল্পের যে শেষ প্যারা আছে সেই জায়গাতে গল্পের সেই যে অংশটি আছে কনক্লুশনকে তুমি রাখতে পারো। এখানে আরেকটু ক্লিয়ার করে দিয়েছি, পরে আমি ইন্ট্রোডাকশান আউটলাইন অফ দ্য স্টোরি অ্যান্ড দ্যাট উইল বি গিভেন ইন কোশ্চেন। আসলে ইন্ট্রোডাকশনটা কি, গল্পের বিগিনিংটা কি, যে কোশ্চেন পেপারেই তোমাদের যে গিভেন আউটলাইন আছে সেই আউটলাইন অংশ বা তার সাথে আরেকটু সমন্বয় জুড়ে কিন্তু আরেকটু সমন্বয় করে তুমি ইন্ট্রোডাকশনটা শেষ করবে। আবার মিডিল অংশটা কি গল্পের, হিয়ার ইউ আর টু প্রেজেন্ট দ্য মেইন হ্যাপেনিংস টু রিচ ক্লাইম্যাক্স উইথ এক্সপ্লানেশান অ্যান্ড ডেসক্রিপশান। আসলে গল্পের মূল যে কাহিনী, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো বর্ণনা এবং ব্যাখ্যা সহকারে তোমার যে ক্লাইম্যাক্স গল্পের, সেই ক্লাইম্যাক্সে পৌঁছার জন্য সেই যে এক্সপ্লানেশন এবং ডেসক্রিপশন তুমি প্রেজেন্ট করবে, অর্থাৎ উপস্থাপন করবে, গল্পের কাহিনীগুলোকে তুমি উপস্থাপন করবে ব্যাখ্যা এবং বর্ণনা সহকারে ক্লাইম্যাক্সে পৌঁছানোর জন্য, সেই অংশটাই হলো তোমার গল্পের মিডিল অংশ। দেন কনক্লুশন, হিয়ার ইউ আর টু গিভ দ্য আইডিয়া অ্যাবাউট দ্য এন্ডিং অফ দ্য স্টোরি টু দ্য রিডার্স। আসলে গল্পের যে কনক্লুশন যে অংশটা, এই অংশে পাঠককে গল্পের যে কিভাবে শেষ হচ্ছে সেই ব্যাপারে একটি ধারণা দিতে হবে তোমাকে, পাঠককে। ইউ ক্যান ডু দ্যাট ইন ডিফারেন্ট ওয়েজ, সেই কাজটি কিন্তু তুমি নানাভাবেই করতে পারো। কিভাবে তুমি কনক্লুশনটা লিখতে পারো, এখানে আমি বেশ কয়েকটা আইডিয়া দিয়েছি। যে ফার্স্ট ওয়ান, বাই মেকিং মিস্ট্রি ওর সাসপেন্স, যে গল্পের শেষে তুমি রহস্য বা সাসপেন্স, মিস্ট্রি বা সাসপেন্স রেখে গল্পটি শেষ করতে পারো। আবার সেকেন্ডলি কি, বাই শোয়িং ইয়োর মুড অর ফিলিংস, যে গল্পের শেষে তুমি কোন মুডে আসে, লেখক কোন মুডে কোন ফিলিংসে অনুভূতিতে আছে সেটা প্রকাশ করেও কিন্তু গল্পের শেষটা তুমি করতে পারো। অথবা বাই থ্রোয়িং কোশ্চেন দ্যাট মাস্ট হ্যাভ অ্যান্সার ইন রিডার্স মাইন্ড, অথবা পাঠকের দিকে তুমি প্রশ্ন ছুড়ে দিতে পারো এবং এমন প্রশ্ন পাঠকের উদ্দেশ্যে তুমি ছেড়ে দিবে যার কিন্তু অবশ্যই উত্তর থাকতে হবে পাঠকের কাছে। দেন বাই গিভিং মোরাল টিচিং, যে গল্পে শেষে তুমি ওই মোরাল টিচিং দিয়েও কিন্তু গল্পটিকে অনেক সময় শেষ করতে পারো। অর বাই এক্সপ্রেসিং ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট আলটিমেট ট্রুথ, গল্পের যে অবশ্যম্ভাবী যে সত্য যেটি গল্পে ঘটতে চলেছে সেই ব্যাপারে তুমি কিন্তু সেই মতামত ব্যক্ত করেও গল্পটি শেষ করতে পারো। গল্পের যে অবশ্যম্ভাবী যে সত্য যা গল্পে ঘটবে ভবিষ্যতে সেই ব্যাপারে তোমার মতামত দিয়ে তুমি গল্পটি শেষ করতে পারো। তাহলে আমরা দেখলাম যে পাঠক, প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে অনেকভাবেই কিন্তু আমরা গল্পের এন্ডিং শেষ অংশটা আমরা শেষ করতে পারি। তো নাও সাজেশান ফর ইউ, তোমরা 2019-20 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যারা এখন সেকেন্ড ইয়ারে আসো, তোমাদের জন্য আমি একটি সাজেশন করে রেখেছি। তোমরা এই সাজেশনটি ফলো করার চেষ্টা করো। নাম্বার 1, honesty is the best policy for an honest woodcutter. And number 2, a greedy farmer or a wonderful goose or grabs all lose all. পর দিয়ে রেখেছি আসলে একই গল্প, এই কারণে আর কি বিভিন্ন বইয়ে বিভিন্ন শিরোনামে পেতে পারো এই কারণে। ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট, নাম্বার 3। তারপরেটি মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, তারপরে যেটি আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তারপরে যেটি আছে নোবডি বিলিভস আ লায়ার, তারপরে যেটি আছে সেটি হলো হু ইজ টু বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘুমটি কে পড়াবে। তারপরে যেটি আছে বাইজিদ সেজ ডেভোশন টু হিজ মাদার, বাইজিদ বোস্তামির যে মাতৃভক্তি সেটি। উইজডম অফ কিং সলোমন, রাজা সলোমনের যে অনেক জ্ঞান ছিল, পারদর্শিতা ছিল সেটির ব্যাপারে গল্পটি, যে একদা ওই যে ফুল নিয়ে এসেছিল, আর্টিফিশিয়াল ফুল এবং ন্যাচারাল ফুল নিয়ে এসেছিল রানী, তো তাকে টেস্ট করার জন্য সেই গল্পটি। এরপরে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তারপরে যেটি আছে এ থার্স্টি ক্রো, এক পিপাসার্ত কাকের গল্প। পরেরটি আ ফুলিশ ক্রো অ্যান্ড এ কানিং ফক্স, বোকা শিয়াল, ধূর্ত শিয়াল আর বোকা কাকের গল্প। তারপরে যেটি আছে অ্যান অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ। নেক্সট ওয়ান আ ফক্স উইদাউট টেইল, লেস কাটা শিয়ালের গল্প। তারপরে যেটি কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স, রাজা কিং লিয়ার এবং তার 3 কন্যাকে নিয়ে যে গল্পটি। পরেরটি ইউনিটি ইজ এ স্ট্রেংথ অর অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হিজ 3
কোয়ারেলিং সন্স। ওই যে এক বৃদ্ধের 3টি ছেলে ছিল, তারা সবসময় ঝগড়া করত, তাদেরকে নিয়ে গল্পটি। ফার্মার অ্যান্ড হিজ ইডিল সন্স, এখানে হলো এক কৃষক আর 3টি অলস পুত্ররা। ওই কৃষকের অলস পুত্ররা ছিল, যার কারণে তিনি ওই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই তাদের কী করে খাবে এই ভাবনায়, ভবিষ্যৎ ভাবনায় তিনি মৃত্যুকালে তাদেরকে একটা ট্রেজারের কথা বলে, গোপন ট্রেজারের কথা বলে গিয়েছিল যে এইটি তাদের ওই কোনো জমিতে আছে। তো যার কারণে মৃত্যুর পরে সকলকেই আর কি সকলেই সেই জায়গা থেকে সেই ট্রেজার খোঁজার চেষ্টা চালাবে, এরকম গল্পটি। কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাস, পরের গল্পটি। তারপরের যেটি আছে সেটি হলো পিকচার অফ গ্র্যান্ড মাদার, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি টেক্সচুয়াল। আসলে এই গল্পটি তোমাদের টেক্সটে একটি গল্প আছে গ্র্যান্ড মাদারের একটি পিকচার নিয়ে, সেই গল্পটি বোর্ডেও একবার এসেছে এটি। পরের লাস্ট ওয়ান যেটি সেটি হলো গ্রেপস আর সোর অর হাংরি ফক্স, এটা হলো আঙ্গুর ফল টক অথবা এক ক্ষুধার্ত শিয়াল, যে আঙ্গুর ফল খেতে না পেরে সে টক বলেছিল, সেই গল্পটি। তোমাদের একটি নোট দিয়ে রেখেছি, একেবারে ছক্কা, এখানে ছক্কার যে বলটি সেটি হলো ছক্কার মার, অথবা তোমরা সেটিকে ওই যে গুগলি বলো বলতে পারো। অ্যাট লিস্ট ইউ মাস্ট রিড দ্য অ্যাবভ স্টোরি ইন বাংলা, অন্ততপক্ষে যে সাজেশনটা তোমাদের দেওয়া হলো এই গল্পের যে কাহিনী সেগুলো বাংলায় পড়বে। সবচেয়ে ভালো হয় যে কিছু তোমরা নোট করলে, প্রস্তুতি নিলে, ইংলিশে কয়েকবার পড়লে, আবার বাংলাটাও বুঝে নিলে, আর তা না হলে একেবারে অন্তত বাংলায় কাহিনীটা জেনে নেবে, যাতে করে গল্পটা তোমরা আসলে লিখতে পারো। আশা করি যে সাজেশনটা দেওয়া আছে এর থেকে বাড়তে পারে এই আর কি। আর তৈরি করা গল্প হলে তো তোমার স্বাধীনতা আছে, ইচ্ছা মতো যেভাবেই তুমি প্লট লেখো সেভাবেই গল্প তোমার হয়ে যাবে ডেভেলপমেন্ট। আর এই ফিক্সড গল্প যেগুলো সাজেশন দিয়েছে, এটা আসলে অনেক সময় তোমার যে প্লটটা, কাহিনীটা যদি জানা না থাকে, ইচ্ছা মতো লিখলে ভালো নাম্বার পাওয়া যায় না, সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাজেশনটা দিয়ে রেখেছি। সো ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অল টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভ প্যাশেন্স। সি ইউ এগেইন।